কি যে লঞ্চটা আপনার আমরা আসছি বাসা থেকে বের হয়েছি যে দুইটা লঞ্চে উঠবো, কিন্তু আমরা ঘাটে এসে দেখি শুধু একটা লঞ্চ। আমরা অনেক যাত্রীরা এখানে বসেছিল, ভাই কি হয়েছে, লঞ্চ ছাড়বে না? বলতেছে ভাই লঞ্চ তো একটা, নদীর অবস্থা খুবই ভয়াবহ, এখানে লঞ্চ ছাড়বে রাত্রে 8টায়। দেখেন এই যে 4টা ঘন্টা, দীর্ঘ 4টা ঘন্টা আমরা বসে আছি, আমাদের সময় লস। এবং কি আমরা ঢাকা থেকে কল আসছে, চা বাড়তেছে যাবে, আমাদের খেদমত আমাদের চাকরি সেগুলো কি বাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমাদের ভোলা বরিশাল সেতুটা এর জন্যই দরকার। দেখেন আজকে যে ভয়াবহ অবস্থা, নদীর পানি এত বেশি, এত উত্তল নদীর পানি। আজকে আমরা ভোলা থেকে ঢাকা যাইতেছি, দেখেন আজকে পানির চাপ, আমরা যে লঞ্চে উঠার যে সিঁড়িটা আছে, সিঁড়িটা থেকে আজকে পানির কারণে আজকে তলিয়ে গেছে। দেখেন আজকে আমার লঞ্চে ঢাকা যাওয়ার কথা ছিল আপনার 2টা লঞ্চে, আমি আসছি লঞ্চে যাওয়ার জন্য 4টা লঞ্চ পাইছি, কিন্তু দেখেন পাওয়া সত্ত্বেও আজকে একটা লঞ্চ, কারণ নদী এত ভয়াবহ কারণে অন্য অন্য লঞ্চ গুলো সারে নাই। যাও এই লঞ্চটা পাইছি, আমি এই লঞ্চটা আমি 4টার সময় উঠছি, এখন লঞ্চটা ছাড়বে নাকি 8টার সময়। দেখেন আমি দীর্ঘ 4টা ঘন্টা এই লঞ্চের ভিতরে আমি বসে আছি, কিন্তু আমার সেখানে যা পৌঁছানোর দরকার ছিল আপনার 8টা থেকে নাকি 9টার ভিতরে। আজকে ভোলা বরিশাল সেতুটা না থাকার কারণে আজকে আমরা এবং যাত্রী ভাই যারা আছি এবং বিভ্রান্তির ভিতরে করতেছি। তাই আমরা এই ভোলা বরিশাল সেতু অবশ্যই চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যেন আমাদের এই ভোলা বরিশাল সেতুটা অনিবার্য ভাবে যেরকম ভাবে সংসদে পাশ করা হয়েছে আমরা যেন কাজটাকে নির্বাহ করতে পারি, সেই জন্য তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।